সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায় পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে বিজ্ঞ ওলামা হজরতদের জবান থেকে খুবই গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করবার, আমাকেও আপনাদের খেদমতে কিছু কথা বলবার সুযোগ যে মহান মনিব দান করেছেন, সে মহান মনিবকে খুশি করার জন্য মহাব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি। আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। দেখতে দেখতে রমজান মাস আমাদের মধ্যে চলে আসতেছে। আজকে শাবান মাসের 14 তারিখ। বাকি সময়গুলো চোখের নিমেষে কেটে যাবে। এই রমজান মাস, রজব মাস যখন আসতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় থেকেই প্রস্তুতি নিতেন রমজান মাসের জন্য। শাবান মাস যখন আসতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহসু হেলালা শাবান আলী রমাদান, তোমরা রমজানের জন্য তথা রমজানের প্রস্তুতির জন্য শাবানের চাঁদ তথা শাবানের তারিখ গণনা করো। সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস ব্যতীত সবচাইতে বেশি এই মাসে নবীজি রোজা রাখতেন। কেন? কারণ অন্যান্য সময় হাদিসের মাধ্যমে জানা যায় যে সপ্তাহে একদিন বান্দার আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়, কিন্তু শাবান মাস এমন এক মাস যেই মাসে প্রত্যেক দিন বান্দার আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এটা পছন্দ করি, আমি এটা ভালোবাসি যে আমার আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হবে, আর এই অবস্থায় আমি থাকবো রোজাদার। এজন্য আমরা শাবানকেও ইবাদতের মাধ্যমে সুসজ্জিত যদি করি, তাহলে আমাদের রমজান মাসও ইবাদত সুন্দর হবে। সাথে সাথে আগামীকাল দিবাগত রাত্রে শাবানের 15 তারিখ, আমাদের পরিভাষায় শবে বারাত, হাদিসের পরিভাষায় লাইলাতুন নিসফে মিন শাবান। শাবানের এই মধ্যবর্তী তারিখের 15 তারিখের ফজিলত, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তবে লাইলাতুন নিসফে মিন শাবান আমাদের পরিভাষায় শবে বরাত, এটাকে কেন্দ্র করে আমাদের কিছু বাড়াবাড়ি এগুলো কাম্য নয়। যেমন এই শাবানের চাঁদ উঠলে অনেকে এই চাঁদের নামই দিয়ে দিছে রুটির চাঁদ। রুটির চাঁদ দেখা গেছে, চাঁদের নামই পাল্টায় ফেলছে। এটা রুটির চাঁদ না তো, এটা রমজানের আগের মাস। নবীজি এই মাসে বেশি রোজা রাখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের মধ্যবর্তী রাত এর ফজিলতের কথা নবীজি বলেছেন সহিহ হাদিস দ্বারা। কমপক্ষে 8 জন সাহাবী থেকে এই বর্ণনাগুলো আসছে। কিন্তু এটাকে কেন্দ্র করে রুটি বানানো, তারপরে আগে গ্রামে প্রত্যেক ঘরে কোরআন শরীফ না থাকলেও মকসুদুল মুমিন পাওয়া যেত। আমলে নাজাত মকসুদুল মুমিন, যার মধ্যে একেবারে বানোয়াট, দুর্বল হলে তো এক ব্যাপার, একবারে বানানোর কিছু হাদিস উঠাইয়া দিত। শবে বরাতের রাত্রে অমক সূরা দিয়া এতবার পড়া, এত রাকাত নামাজ পড়লে জীবনের সব গুনাহ মাফ। এজন্যই তো ফজরের নামাজ ওই দিন না পড়লেও শবে বরাতের রাত্রে 200 রাকাত নামাজ পড়ে। শবে বরাতে 200 রাকাত পড়ে, কিন্তু ফজরের নামাজের খবর নাই, এশাও পড়ে নাই। আছে না নাই? বোনাস কোন সময় পাবে? বলে মূল বেতন আগে পাইলেই না বোনাস পাবে। বাজারে মাঝে মধ্যে দেখবেন বিভিন্ন পণ্যের সাথে আর একটা পণ্য ফ্রি দেয় না? 5 লিটার তেল কিনলে সুন্দর একটা ডাব সাবান ফ্রি। আপনি 5 বছর তার দোকান থেকে মাল জিনিস কিনেন, আপনি যদি যায় বলেন, ভাই আজীবন তো কিনাই নিলাম, তোমার ওই ফ্রি পণ্যটা আমারে ফ্রি দাও, দিবে ফ্রি? বলবে আপনি তেল কিনেন, এমনি সাবান পাবেন। আমাদের অবস্থা হলো ফরজ নামাজ এগুলোর ব্যাপারে খবর নাই, কিন্তু ওই দিন কেউ সেঞ্চুরি পূরণ করে, কেউ ডাবল সেঞ্চুরি। সারাদিন ঘুমায়া
ফজরের নামাজ পড়ে নাই, 12টার সময় উঠে একজন রেখে কয়শো রাকাত পড়লি? আমি 200। আরে আমার একটু লেগে 200 পুরে নাই রে। এখন চিন্তা করে দেখেন, এজন্য আগে আসল ঠিক দরকার, ঠিক না? আগে মূলটা আমাদের ঠিক করতে হবে। এজন্য এই রাত ইবাদতের মাধ্যমে কাটাবো। যাদের মূল এখনো ঠিক হয় নাই, আমরা ঠিক হয়ে যাব সাথে সাথে। যেহেতু আগামী রজনীতে আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য ক্ষমার ঘোষণা আছে। অনেকে শবে বরাত, এটা ফার্সি শব্দ, দুইটা ফার্সি শব্দের সমন্বয়ে একটা বাক্য। সব রাত, বরাত, মুক্তি। অনেকে গ্রাম অঞ্চলে বরাত্রে ভাগ্য কয় না, আমার বরাত খারাপ রে। এখন এই বরাত মানে ওরা না মনে করে যে মনে হয় তাহলে এটা ভাগ্য পরিবর্তনের রাত। আসলে এটা ভাগ্য পরিবর্তনের রাত না, বরাত মানে মুক্তি, মানে এটা মুক্তির রাত। এই রাত্রে আল্লাহ তাআলা বান্দারে মাফ করে দেন। হাদিসের মধ্যে আসছে, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন শাবানের মধ্যবর্তী রজনীতে বান্দার প্রতি বিশেষ নজর দেন। এই রজনীতে আল্লাহ তাআলা ফায়াগফিরু লিজামিই খালকিহি, সকল সৃষ্টিকে আল্লাহ মাফ করে দেয়। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, বলে যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করে আর যারা অন্তরে হিংসা বিদ্বেষ লালন করে তারা ছাড়া। তাহলে এই রাতটা গুনাহ থেকে মুক্তি পাওয়ার একটা রাত। দেখুন, গুনাহমুক্ত হওয়া এটা আমাদের জীবনের অন্যতম এক সফলতা। আবার আমাদের দ্বারা গুনাহ হবে এটাও স্বাভাবিক। আদম সন্তানের দ্বারা গুনাহ হবে, কিন্তু গুনার উপরে আদম সন্তান স্থির থাকবে না, বরং গুনাহ হওয়ার পর সে অনুশোচনা করবে, তাওবা করবে, আল্লাহর কাছে মাপ চাইবে। আল্লাহর সিস্টেমটা কত সুন্দর যে বনি আদম গুনাহ করবে, কারণ বনি আদমকে ভালো কাজ গুনার কাজ উভয়টা করার ক্ষমতা আল্লাহ দিয়েছেন। ফিরিস্তা এর গুনার কাজ করার ক্ষমতা নাই, ওরে আল্লাহ যেই কারণে বানাইছে ও ওটাই করতে থাকবে। যেমন কিছু ফিরিস্তা আছে বানিয়েছেন আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত, আল্লাহ যতদিন চায় ও শুধু সেজদায় থাকবে, আর এক গ্রুপ শুধু রুকুতে থাকবে, আর এক গ্রুপ তাসবিহ সমূহ পাঠ করতে থাকবে। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা এমন বানাইছেন, বলে ফিরিস্তাদের ইবাদত সমগ্র একজন একটা করে আর মানুষ সবগুলা করে। সুবহানাল্লাহ বলে। মানুষ রুকুও দেয়, সেজদাও দেয়, নামাজে তাসবিহও পাঠ করে। আবার দেখুন, ফিরিস্তাকে অন্য কোনো ক্ষমতা দেওয়া হয় নাই, ওরে গুনাহ করার মতো যোগ্যতা দেওয়া হয় নাই। মানুষের গুনাহ করার যোগ্যতাও দেওয়া হয়েছে, আবার ভালো কাজ করার যোগ্যতাও দেওয়া হয়েছে। কেন দরকার ছিল এই গুনাহ করার ক্ষমতা দেওয়ার? আল্লাহ দিছেন কেন? আল্লাহ তাআলা গুনাহ করার জন্য তাকে ক্ষমতা দিছেন, আবার ক্ষমার দরজাও আল্লাহ খুলে রাখছেন। বিষয়টা কেমন দেখুন, আল্লাহ তাআলা মূলত কি চান? বনি আদমের দ্বারা গুনাহ সংগঠিত হবে। তিরমিজির এক বর্ণনার মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদম যদি গুনাহ না করত, আল্লাহ তাআলা অন্য আরেকটা জাতি সৃষ্টি করতেন। তারা গুনাহ করত, কিন্তু এই গুনাহর উপরে, পাপের উপরে স্থির তারা থাকতো না। গুনাহ করত, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতো, আর আল্লাহ তাআলা তাদের গুনাহগুলো মাফ করে দিতেন। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসের মধ্যে বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটি বনি আদম পাপী, তবে উত্তম পাপী কোনটা? বলে যে তার পাপের উপরে স্থির থাকে না, বরং শয়তানের ধোঁকায় পড়ে পাপ হয়ে যায়, তার মধ্যে অনুশোচনা কাজ করে, সে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায় আর আল্লাহ তাআলা তাকে মাফ করে দেয়। বলে গুনাহ প্রত্যেকটা বনি আদমের হবে, এটা স্বাভাবিক, তবে ওই পাপী বনি আদমের মধ্যে উত্তম বনি আদম হলো সে যে গুনার থেকে তওবা করে বা গুনার থেকে ফিরে আসে। তাহলে দেখুন,
আল্লাহ তাআলা গুনাহ করার ক্ষমতাও দিচ্ছেন, আবার ক্ষমার দরজাও আল্লাহ খুলে রাখছেন। আমি আপনি মাতা পিতার মিশ্রিত তুচ্ছ পানি থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানাইছেন। এখন যদি আমি আপনি জাহান্নামে যাই, আল্লাহর কোনো ক্ষতি আছে? জোরে বলেন না, ক্ষতি আছে? আমারে যদি আমি আপনি যদি জান্নাতে যাই, আল্লাহর কোনো লাভ আছে? কোনো লাভও নাই, ক্ষতিও নাই। এরপরেও যখন কোনো বান্দা গুনাহ করে আর গুনার থেকে তওবা করে ফিরে আসে, আল্লাহ কেমন খুশি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপমা দিচ্ছেন সাহাবায়ে কেরামকে। এক ব্যক্তি তার সফর শুরু করেছে, রসদ সহ উট নিয়ে সফর শুরু করেছে, মরুভূমির সফর, লম্বা পথ। লোকটা মরুভূমির মধ্যে দিয়ে পথ চলতেছে, ক্লান্ত পথিক। সে ঘুমের জন্য একটা জায়গায় গাছের সাথে তার উটটাকে বেঁধে গাছের ছায়ায় সে ঘুমায় গেছে। ক্লান্ত দেহ ঘুমিয়ে গেছে। ঘুম থেকে সজাগ হয়ে দেখে তার উটটা গাছের সাথে বাঁধা ছিল, উটটা আর নাই। ইতিমধ্যে সন্ধ্যা নেমে আসতেছে। সে তাড়াহুড়ো করে তালাশ করতেছে কোথাও উটটা পাওয়া যায় কিনা। ইতিমধ্যে সন্ধ্যা ঘনিয়ে আসছে, চতুর্দিকে খুঁজে ফিরে সে দেখে না, উটটার কোনো খবর নাই। এখন তার জন্য মৃত্যুর অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নাই। হয়তো সে গভীর রজনীতে কোনো হিংস্র প্রাণীর খাদ্য হয়ে যাবে, অথবা খাবার আর পানির অভাবে এই মরুভূমির বুকে তার শরীর সমাধি ঘটে যাবে। এখন সে সর্বোচ্চ আশাহত হয়ে মৃত্যুর জন্য অপেক্ষা করতেছে। সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করা হলো, বলো এই ব্যক্তির অবস্থাটা কেমন? বলে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে ওই সময় তার মতো চিন্তিত আর কোনো ব্যক্তি থাকবে না। তার মতো চিন্তিত আর কেউ থাকবে না, কারণ তার এখন আর কোনো পথ নাই। সে শুধু মৃত্যুর অপেক্ষা করতেছে, কখন তার মৃত্যু হবে। সে যখন সর্বোচ্চ পর্যায়ের হতাশ, সে চূড়ান্তভাবে নিশ্চিত যে আমার মৃত্যু ছাড়া আর কোনো গতি নাই, পথ নাই। এই সময় হঠাৎ সে তাকিয়ে দেখে ওই দূর থেকে তার রসদবাহী উটটা তার দিকেই আসতেছে। বলতো এই সময় সে কেমন আনন্দিত হবে? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় এই পৃথিবীতে তার মতো আনন্দিত আর কেউ হবে না। নবীজি বলেন, লোকটা তার ওই উট তার দিকে আসতেছে, এই দৃশ্য দেখে এত খুশি হয়েছে, এত আনন্দিত হয়েছে। মানুষ অনেক সময় খুশিতে আনন্দে ভাষা হারায় ফেলে, কথা কইতে পারে না। ও খুশির ঠেলায় আল্লাহরে বলে, আল্লাহ আমি হইলাম তোমার রব, তুমি আমার গোলাম। খুশিতে ভাষা হারায় ফেলছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি তার রসদ সহ উট ফেরত পেয়ে যত খুশি হয়, বলে কোনো গুনাহগার বান্দা যদি তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, ওই ব্যক্তির চাইতেও আল্লাহ তাআলা বেশি খুশি হয়ে যায়। আমরা যদি গুনাহ থেকে ফিরে আসি আল্লাহর দিকে, আল্লাহ খুশি হয়ে যায়। অথচ আমি আপনি গুনাহ করলেও আল্লাহর কোনো লাভ নাই, ক্ষতি নাই, না করলেও আল্লাহর কোনো লাভ নাই, ক্ষতি নাই। তাহলে কেন আল্লাহ খুশি হন? আল্লাহ খুশি হওয়ার কারণ হলো, এই সৃষ্টি জগতে আমাকে আপনাকে আল্লাহ তাআলার চাইতে কেউ বেশি ভালোবাসে না। হয়তো আমি দেখি যে আমার বাপ আমারে ভালোবাসতেছে, মা, স্বামী, স্ত্রী, সন্তান, বন্ধু বান্ধব, এদেরকে সামনে দেখি। কিন্তু যদি আমি একটু গভীরভাবে পর্যবেক্ষণ করি, এই দুনিয়াতে যত মানুষ আছে একে অপরের সাথে ভালোবাসার সম্পর্ক, এর মধ্যে আরেকটা জিনিস আছে, সেটার নাম হলো স্বার্থ। কিন্তু আল্লাহ তাআলা বান্দাকে ভালোবাসেন, এখানে আল্লাহর কোনো স্বার্থ নাই। বরং আল্লাহ তাআলা বান্দাকে কত বেশি ভালোবাসে, বান্দার প্রতি আল্লাহ তাআলার কত মায়া, কত দয়া, এটা কল্পনা করার কোনো মিটার, ফিতা, ওজন দেওয়ার কোনো বস্তু আমাদের নাই। বান্দার প্রতি আল্লাহর কত দয়া। হাদিসের মধ্যে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি মিআতা রাহমাহ
আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াল গাওয়াইব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার নিকট 100 রহমত রয়েছে। কত রহমত? জোরে বলেন। 100 রহমত আল্লাহ তাআলার কাছে আছে। আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনস। নবীজি বলেন, ওই 100 রহমত থেকে একটি রহমত আল্লাহ তাআলা মানুষ, জিন, জলজ প্রাণী, স্থলভাগের প্রাণী, হিংস্র প্রাণী, তৃণভোজী, মাংসাশী, গৃহপালিত যে কোনো ধরনের প্রাণী হোক তথা যত সৃষ্টি আছে সব সৃষ্টির মাঝে আল্লাহ তাআলা 1 ভাগ রহমত বন্টন করে দিয়েছে। গোটা সৃষ্টির মধ্যে কয় ভাগ? এই পৃথিবীতে কত সৃষ্টি আছে আল্লাহ ভালো জানে। আমরা অনেক সময় শুনি, ছোটবেলায় আমরাও তো শুনছি, মিলাদ পড়তো না, মিলাদ, হ্যাঁ পড়তে কিন্তু মজাই লাগতো। আসলে ফাস্ট ফুড এই জায়গায় যেগুলো আছে, কালা কালা তেলে ভাজা খাবার খাইতে মজা লাগে না? ফাস্ট ফুড খাইতে মজা লাগে না? কিন্তু বলেন তো, ফাস্ট ফুডের উপকার আছে? এরকম অনেক বেদাতরে আমরা ইবাদত বানাইছি, মজা লাগে কিন্তু ওতে উপকার নাই, ঠিক কিনা কোন? এক সময় আমরা কইতাম, আমরাও ছোটবেলায় গেছি, মানব দানব পশু পাখি 18,000 মখলুকাত, খোদার তসবিহ নবীর দুরুদ পড়ে তারা দিন রাত। এই এরপর আল্লাহুম্মা শুরু করতো আর কি। তো এইখানে বলতো যে 18,000 মখলুকাত, কিছু বিষয় আছে প্রসিদ্ধ তবে বিশুদ্ধ নয়। কোন সহিহ বর্ণনা বা বিশুদ্ধ মত পাওয়া যায় না যে 18,000 সৃষ্টি আল্লাহ তাআলার আছে, 18,000 রকমের সৃষ্টি। বরং আল্লাহ তাআলার সৃষ্টির সংখ্যা কত এটা একমাত্র যিনি জানেন তিনি কে? যত সৃষ্টি আছে সব সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা ওই 1 ভাগ থেকে রহমত দয়া দিয়ে দিয়েছেন। মনে রাখবেন, সৃষ্টিকুলে যত প্রাণী আছে ও যত হিংস্র হোক ওর মধ্যেও রহমত মায়া দয়া আছে না নাই? এই 1 ভাগ থেকে সমগ্র নবী রাসূল রহমত পেয়েছেন, দয়া পেয়েছেন। এই 1 ভাগের একটা অংশ আমার আপনার নবী পেয়েছে। আমার আপনার নবী 1 ভাগ থেকে একটা অংশ পেয়ে হয়ে গেছেন রহমাতুল লিল আলামিন। কত মায়া কত দয়া আমার আপনার নবীর অন্তরে এই 1 ভাগ থেকেই নবী পেয়েছে। দেখুন, দুনিয়ায় যারা আমাকে আপনাকে আমরা যাদেরকে ভালোবাসি, কিয়ামতের দিনের বাস্তবতা হলো মুসিবতের সময় যে যার পাশে দাঁড়ায় আসলেই সে তাকে ভালোবাসে। কিয়ামতের দিনের অবস্থা হলো সবচেয়ে বড় মুসিবতের দিন। ওই দিন দুনিয়ায় আমাকে আপনাকে যারা ভালোবাসে, ওই মুসিবতের সময় এরা কেউ আমার আপনার কাছে আসবে না, বরং কেউ কাউকে পরিচয় দিবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতা মাতার থেকে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে। অনেক মানুষ আছে দৈনিক অনেক পরিশ্রম করে, কেউ 12 ঘন্টা, কেউ 14 ঘন্টা, 16 ঘন্টা, 18 ঘন্টা। এই দীর্ঘ সময় পরিশ্রমের পরে যখন সে বাসায় আসে, কলিজার টুকরা সন্তানের চেহারা দেখার সাথে সাথে 18 ঘন্টার কষ্ট দূর হয়ে যায়, ঠিক কিনা কন? আবার দেখেন, প্রবাসে অনেক ভাই আছে 18 ঘন্টা 20 ঘন্টা প্রচন্ড রোদের ভিতরে ডিউটি করে। রাতের বেলায় সে যখন বাসায় ফিরে, হয়তো তার ওইখানে গভীর রাত, বাংলাদেশে 10টা, তার ওইখানে সৌদি আরব রাত বাইজে গেছে 1টা। মনে করেন অবস্থা এরকম, সে থাকে আমেরিকায়, এরা থাকে বাংলাদেশে। সময়ের ডিস্টেন্স
বাচ্চাগুলা ঘুমায় গেছে, ভিডিও কলে ফোন দিয়া ওয়াইফরে বলে ঘুমাইছে কি তাতে কি, ঘুমাইছে তাতে কি, আমার কলিজার টুকরার চেহারাটা দেখাও, আমার কলিজাটা দেখলেই শান্ত হয়ে যায়। ঠিক কিনা গো? তার মানে মানুষ কষ্ট দূর করার জন্য প্রিয়জনের চেহারা দেখে, মায়ের চেহারা দেখে, বাবার চেহারা দেখে, স্ত্রী সন্তানের চেহারা দেখে। আর ওই কিয়ামতের কঠিন মুসিবতের দিন কেউ কাউকে দেখতে চাইবে না। আল্লাহ তাআলা বলেন সেই দিন সবাই সবার থেকে পালাবে। প্রত্যেকটা মানুষ নিজের চিন্তায় চিন্তিত থাকবে, সবাই নিজের চিন্তায় বিভোর। আর রাহমাতুল লিল আলামিন নিজের চিন্তায় নয় বরং উম্মতের নাজাতের চিন্তায় চিন্তিত থাকবে। হাসরের ময়দানে উম্মতের প্রতি মায়া, সেই নবীও দয়া রহমত কয় ভাগ থেকে পাইছে? এক ভাগ থেকে। তাই এত মায়া নবীর অন্তরে, চিন্তা করা যায়। সমাজের অনেক নিকৃষ্ট হিংস্র প্রাণী আছে, এদের অন্তরেও মায়া আছে। আমি মাঝে মধ্যে বলি, কারণ কিছু বিষয় আছে পড়া, কিছু বিষয় আছে বাস্তবে দেখা। বাস্তবে দেখা এটা নিজের হৃদয়ের মধ্যে প্রভাব ফেলে বেশি। নাটোরে একদিন গেছি এক প্রোগ্রামে, মেন রোড থেকে শাখা রোডের মধ্যে ঢুকছি। দিনের বেলায় হঠাৎ এক কুকুর এসে আক্রমণ করে তেড়ে বসছে গাড়ির উপরে। এলাকার মৌলানা সাহেব, আমার সাথে একজন মৌলানা সাহেব, মজা করিয়াই কইতেছি আর কি, মিয়া সব জায়গার কুকুর রাতের বেলা তাড়ায়, আপনাকে ওই জায়গার কুকুর দেখি দিনে বসে দাওয়া মারে। এবার উনি বলতেছে, ভাই কিছুদিন আগে এই কুকুরটা তার বাচ্চা নিয়ে এই মোড়ের উপরে বসা ছিল, একটা ট্রাক ঢুকছে, কুকুরটা সরে গেছে, বাচ্চারা সরতে পারে নাই, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা গেছে। এই শোক কুকুর ভুলতে পারে না। বলে যখনই কোনো এই রাস্তা দিয়ে কোনো গাড়ি ঢুকে, এই কুকুরটা পাগলের মতো ওই গাড়ির উপরে তেড়ে আসে। চিন্তা করেন, একটা নিকৃষ্ট জীব, তার অন্তরের মধ্যেও আল্লাহ তাআলা দয়া রহমত দিয়ে দিয়েছে। তাহলে গোটা সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ দিছে কয় ভাগ? এক ভাগ। বাকি আছে কয় ভাগ? 99। কি করবে আল্লাহ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখারাল্লাহু লাহু 99 রাহমাহ। আল্লাহ তাআলা বাকি 99 ভাগ দয়া রহমত তার কাছে রেখে দিয়েছেন। কেন? নবীজি বলেন, ইয়াগফিরু বিহি ইবাদাহু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা ওই বাকি 99 ভাগ দয়া রহমত দিয়া কিয়ামতের দিন তার বান্দাদেরকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের প্রতি আল্লাহ তাআলার কত দয়া, এটা নির্ণয় করা আমাদের দ্বারা সম্ভব নয়। এজন্য কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটা বনি আদম পাপী। এজন্য আমাদের উচিত এই পাপের উপরে স্থির না থেকে কার কাছে ক্ষমা চাওয়া? আল্লাহর কাছে। অনেক মানুষ মনে করে যে আমি কত পাপ করছি, আমার পাপ মনে হয় আল্লাহ মাফ করবে না। পাপ যদি আসমান সমপরিমাণ হয়, ওই পাপ ক্ষমা করার ক্ষমতা আল্লাহ তাআলার আছে না নাই? কোন বান্দা যদি মনে করে আমার পাপ আল্লাহ মাফ করবে না, বলে তাহলে সে আল্লাহ তাআলাকে ক্ষমার ব্যাপারে অক্ষম মনে করে। আল্লাহ কি ক্ষমার ব্যাপারে অক্ষম? অক্ষম না। আল্লাহ সব মাফ করতে পারে। পাপ যত হোক আল্লাহ তাআলা মাফ করতে পারে, গুনাহ যত হোক আল্লাহ তাআলা মাফ করতে পারে। এজন্য আল্লাহ তাআলা বান্দাকে কত আদর করে ডাক দিয়ে বলে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের নফসের উপরে বাড়াবাড়ি করছো। মানুষ নিজের উপরে নিজে জুলুম করে পাপ করার মাধ্যমে। তুমি পাপ করছো, এখন মনে করতেছো এই পাপ হয়তো আল্লাহ ক্ষমা করবে না। বান্দা শুনিয়া নাও, তোমার পাপ যত বেশি হোক না কেন, তুমি আল্লাহ তাআলার রহমতের ব্যাপারে নিরাশ হবা না। আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা তুমি আমার রহমতের ব্যাপারে নিরাশ হবা না। এজন্য পাপ যত হোক ক্ষমা করতে পারে কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ পারে।
বনি ইসরাইলের সময় এক ব্যক্তি 99টা খুন করছে। কয়টা? 99টা হত্যা করছে। যার কাছেই যায় সেই কয় তোমার আর মাফ হয় নাকি? এখন চিন্তা করছে, এক জায়গায় গিয়া অবস্থা এরকম হয়েছে, মাপ যেহেতু হবে না, যা একটার উপরে রাগ হইয়া ওইটারে মাইরা 100 খুন পূর্ণ করে ফেলছে। এরপরে তার মধ্যে আবার আত্ম অনুশোচনা জাগছে, কাজটা কি ঠিক হইল? এখন গেছে এক ব্যক্তির কাছে, বুজুর্গ মানুষ, তার কাছে গিয়া তার কথা খুলে বলছে, আরে বেটা এ কোনো ব্যাপার, আল্লাহ মাফ করে দিতে পারে। এক কাম করো, অমুক গ্রামে অনেক বুজুর্গ আলেমরা আছে, তুমি ওইখানে যাও, কারণ যেখানে ভালো মানুষ, বুজুর্গ মানুষ, আল্লাহর রহমত আছে, ওইখানে গিয়ে তুমি আল্লাহর কাছে মাপ চাও, তাদের সাথে পরামর্শ করো, আল্লাহ তোমারে মাফ করে দিবে। এতকাল নিরাশার বাণী শুনছে, এবার আশার বাণী শুনছে। আল্লাহর বান্দা রওনা হয়ে গেছে ওইদিকে। এখন রওনা তো হইছে, ইতিমধ্যে তার মরার সময় কাছে আসছে, তার মৃত্যুর সময় নিকটবর্তী হয়ে গেছে। সে তো রওনা দিয়েছে, বিষয়টা হলো সে ওই নেককারদের গ্রামের বেশি নিকটে নাকি তার বাসস্থানের বেশি নিকটে। বিষয়টা হলো যদি নেককারদের গ্রামের বেশি কাছে হয় তাহলে নেক ফেরেশতারা তার জান কবজ করবে, আর যদি তার দূরত্ব বেশি হয়, কম হয়, তার মানে সে তার এলাকার বেশি কাছাকাছি হয়, তাইলে আযাবের ফেরেশতারা তার রূহ কবজ করবে। এখন এই ব্যক্তি এমন এক অবস্থায় পতিত হয়েছে, কোন জায়গায় এটা নির্ণয় করা কঠিন। দেখুন, সে এখনো ক্ষমা চায় নাই, এখনো সে তাওবা করে নাই, বলে তাওবা করার খালেস নিয়ত নিয়ে রওনা দিয়েছে। বাস্তবিক অবস্থা ছিল সে তার বাড়ির এলাকার বেশি কাছে ছিল, কিন্তু আল্লাহ তাআলা তার পরিশুদ্ধ নিয়তের কারণে জমিনকে সংকুচিত করে দিয়া ওই নেককারদের গ্রাম তার বেশি নিকটবর্তী বানায় দিছে। তাহলে চিন্তা করেন, বান্দা যদি তাওবা করতে চায়, আল্লাহ তাআলা তার জন্য কত কিছুকে সহজ করে দেয়। একটা পাপী যতই পাপ করুক না কেন, বলে কাফের ঈমান আনার মাধ্যমে তার অতীতের সব কিছু আল্লাহ মাফ করে দেয়। আর যদি কোনো ইমানদার পাপাচারে লিপ্ত হয়, তাওবার কারণে আল্লাহ তাআলা তার অতীতের সব গুনাহগুলো মাফ করে দেয়। বনি ইসরাইলের এক জালেম ছিল, জালেম, তার নাম ছিল কিফিল। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই জালেম কিফিলের ঘটনা নবীজি একবার দুইবার নয়, বারবার আমাদেরকে শুনাইছেন। তিরমিজির বর্ণনা। এই জালেম কিফিলের ব্যাপারে নবী বলেন, এমন কোনো পাপ নাই জালেম কিফিল করে নাই, এমন কোনো অন্যায় নাই কিফিল করে নাই। কিফিলের পাপগুলার মধ্যে একটা পাপ ছিল মানুষকে সুদের উপরে টাকা দেওয়া। সুদখোর আছেনি? আছে? আরে সুদ কি খালি ব্যাংকে নাকি? এখন কত জায়গায় শুনি ঘরে ঘরে সুদ। মানে ব্যাংক নাকি মানুষের লোন দেওয়ার জন্য খুঁজে। এখন এক লোক কালকে আমারে ধরছে উত্তরায়, খুব ইমার্জেন্সি কথা বলতে হবে, তার সাথে কথা বললাম। কি হয়েছে? মানে খুব কাছের মানুষ, কয় ব্যবসা তো একটু বাড়ানোর নিয়ত করছি, কিন্তু 10-15টা ব্যাংকের থেকে খালি সুদে লোন দিতে চাই। আমি কি শয়তানে পাইছি আপনারে? ওইটা ঢুকবে, যা আছে তাও যাবে, ঠিক কিনা কন? একটু ধৈর্য ধরেন, আল্লাহর কাছে বরকতের জন্য দোয়া করেন, ইনশাল্লাহ আল্লাহ বরকত দিয়ে দিবে। হারাম অনেক হলেও বরকত নাই, হালাল যদি অল্প হয় এর মধ্যে বরকত আছে, ঠিক কিনা বলেন? তা চিন্তা করেন, ব্যাংক দিতে ঘরে কেন? কয় পাবলিক ব্যাংকের কাছ থেকে টাকা উঠায় না, অনেক প্রসেসিং আছে, ঝামেলা। এই জন্য কি করে? কিছু মানুষ নাকি শুনি আর কি, ব্যাংকের থেকে 10 লাখ লোন আনে, মনে করেন 10% ইন্টারেস্ট সুদ দিবে তাকে, এলাকায় এই না পাবলিকের কাছে 20%-এ ছাড়ে। কথা বুঝেন নাই মনে হয়? 10% ব্যাংকে দিল, 10% হাই খাইলো। কতজন এটারে আবার কয় ব্যবসা। মনে রাখবেন, এটা তো হারাম, এমন এক হারাম। এ হারাম কোনো সময় জায়েজ হওয়ার সুযোগ নেই। কিছু হারাম কিছু কিছু সময় জায়েজ হয়ে যায়, বৈধ হয়। হারাম আবার জায়েজ হয় কেমনে বা হালাল হয় কেমনে? মনে করেন একজন বিবাহ করছে এক বাড়িতে, ওই বাড়িতে ওই ব্যক্তির 2টা মেয়ে আছে, সে বড় মেয়েরে বিবাহ করছে। বলেন তো, বড় মেয়ে তার বিবাহ বন্ধনে আবদ্ধ থাকা অবস্থায় ওই যে ওনার শালি আছে, বিয়ে করতে পারবে? পারবে না, হারাম। বড় মেয়ে মারা গেছে, এখন তার জন্য বিয়ে করা হালাল হয়ে গেছে। যদি কারো এমন রোগ হয়, মরণ ব্যাধি, দিনদার ডাক্তার পরীক্ষা করে পর্যবেক্ষণ করে বলতেছে এই লোকের যেই রোগ,
এনারে যদি বাঁচাইতে হয় দৈনিক 100 গ্রাম মদ খাওয়াইতে হবে আর 150 গ্রাম করে শুকরের গোস্ত খাওয়াতে হবে, নাইলে বাঁচবে না। অথবা ওই ব্যক্তি এমন কোন জায়গায় গেছে যেখানে হালাল কোনো খাবার নাই, সব হারাম, পানীয় হারাম, খাবার হারাম। বলে ওনার জীবন বাঁচাতে যতটুকু গ্রহণ না করলেই নয়, অতটুকু গ্রহণ করা জায়েজ। ওষুধ হিসাবে জীবন বাঁচানোর জন্য বিজ্ঞ দিনদার ডাক্তার যদি বলে এটা ওষুধ হিসাবে খাওয়া জায়েজ। কিন্তু বলেন তো দুনিয়ায় কোন রোগ হইলে ডাক্তার সাহেব প্রেসক্রিপশন করবে? এর যে রোগ হইছে অবস্থা তো খারাপ, ট্রিটমেন্ট কি? বলে এর সুদ খাওয়াইতে হবে। এটা হওয়ার সম্ভাবনা আছে কোনোদিন? তাইলে এটা কেমনে জায়েজ হয়? এইটারে ব্যবসা বইলা খায়। হায় হায়, সাধারণ কবিরা গুনাহ আর সুদের কবিরা গুনাহ এক না। সাধারণ কবিরা গুনাহ আর সুদের কবিরা গুনাহ এক না। একজন হারাম গোস্ত খাইতেছে, বলে ওইটা হারাম গোস্ত খাওয়ার সমপরিমাণই তার গুনাহ। কিন্তু কেউ যদি 1 দিরহাম সুদ খায়, সুদ, নবীজি বলেন তার মায়ের সাথে জেনা করার মতো গুনাহ হয়। তার মানে সুদের গুনাহটা মায়ের সাথে জেনা করার মতো গুনাহ। ওই সুদখোরকে গিয়া যদি আপনি তার মায়ের সাথে জেনার কথা বলেন, ও আপনারে সুল্লা ফালাইবে, একবারে কল্লাটা ফালাইয়া দিবে, ঠিক কিনা কন? অথচ দেখুন সুদ খাওয়ার মাধ্যমে সে ওই মানের পাপ করে, তার মধ্যে একটু অনুভূতিও কাজ করে না। তার মানে বোঝা গেল যেই ব্যক্তির মস্তিষ্ক সুস্থ আছে সে কখনো সুদের কারবারির সাথে জড়াতে পারে না। এই জন্যই কিয়ামতের দিন সুদখোর টালমাটাল অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে, আর হাসরবাসী দেখে বুঝতে পারবে এই ব্যক্তি দুনিয়ায় ছিল সুদখোর। আল্লাহ আমাদের এই জঘন্য পাপ থেকে হেফাজত করুক বলি আমিন। জালেম কিফিল সুদের উপরে টাকা মানুষরে দিত। একদিন একজন বিধবা মহিলা কিফিলের কাছে আসছে, বলে কিফিল আমারে কিছু টাকা কর্জ দাও, ধার দাও। যারা সুদের উপরে টাকা লাগায় এরা কখনো বিপদে পড়লে মানুষরে টাকা দিয়ে সাহায্য করে না, টাকা ধারও দিবে না। আমিও তো গ্রামে বসবাস করেছি, গ্রামের সুদখোরগো সম্পর্কে আমার জানা আছে। একজন যদি যায় বলে চাচারে আমার মাইয়াটা মরে যাইতেছে, ওষুধ কিনতে হবে, 1000 টাকা ধার দেন, বিকালে দিয়ে দিব। দেখবেন ও এমন ভাব করছে মনে চাইবে আপনার পকেটে যদি কিছু থাকে ওরে দিয়ে আসেন। এখন আপনারা তো দিল না, আর একজনরে পাঠাবেন ওই দিক দিয়ে, যে ওনারে যে সুদে 10,000 টাকা দিতে, হাটে হাটে লাভ। গ্রাম অঞ্চলের বুঝেন তো লাভ, হাটে হাটে লাভ। ব্যাংক কয় টাকা খায় মিয়া সুদ? এরা হাজারে প্রতি সপ্তাহে নেয় 1000 টাকা, 100 টাকা। তার মানে 3 মাস যদি ওর কাছ থেকে কেউ টাকা নেয়, ওর আসল উইটা আরো 2000 ওর লাভ হয়। এইটারে ব্যবসা বানাইছে আমাদের সমাজের মানুষ। কত নিকৃষ্ট অবস্থা। আরেকজনের উপাস দিয়া যদি পাঠায় আমরা 10,000 টাকা হাটে হাটে লাভে দাও, দেখবেন লুঙ্গির কোমরের ওই গোসা খুইলা 1 বান্ডিল দিয়া বলবে আর তোর কত লাগবে, আরো বল, আরো দিব। সুদ যারা খায় আখিরাতের শাস্তি আছে। তো দুনিয়াতে কি হয়, আল্লাহ তাআলা তার দিলকে কঠোর বানায় দেয়, তার দিল কঠোর হয়ে যায়, রুক্ষ হয়ে যায়। দিল কঠোর তো ওর আচরণ কর্কশবাসী হয়ে যায়। দেখবেন ওর মুখে কোনো সময় নরম কথা আপনি পাবেন না। আল্লাহ তাআলা ভাষার মিষ্টতা, জবানের মিষ্টতা কেড়ে নেয়। এরপরে ওর চেহারা যত সুন্দর হোক, চামড়া, ওই চেহারার মধ্যে রুক্ষতা প্রদর্শিত হয়, দেখা যায়। অনেক মানুষ আছে না, কালো দেখতে, চামড়া কালা, কিন্তু ওই চেহারার মধ্যে একটা লাবণ্যতা, একটা নুরানি আভা আছে, ঠিক কিনা? সুদখোরের হৃদয় আল্লাহ কঠোর বানায় দেয়। মহিলা কিফিলের কাছে গিয়া বলে, কিফিল আমারে কিছু টাকা ধার দাও, বিপদে পড়েছি, খুব প্রয়োজন। কিফিল বলে আমি কাউকে টাকা ধার দেই না, যদি নিতে চাও লাভে নাও। কিফিল বলে লাভে নাও। মহিলা বলে কিফিল আমার যদি সুদের টাকা দেওয়ার মতো ক্ষমতা থাকতো আমি কি তোমার কাছে টাকা চাওয়ার জন্য আসতাম নাকি? এইবার কিফিল এমন ব্যক্তি যে এমন কোনো গুনাহ নাই, করে না। এইবার কিফিল ওই মহিলার দিকে তাকায়, দেখে চেহারা সুন্দর। মহিলাকে উদ্দেশ্য করে কিফিল বলে তুমি যদি আমার কাছ থেকে টাকা নিতে চাও, সুদ যদি না দিতে পারো, তাইলে আমার সাথে জেনায় লিপ্ত হবা। জেনা করার শর্তে 60 দিরহাম কিফিল ওই মহিলাকে কর্জ দিল। হয়তো মহিলারও প্রয়োজন ছিল, প্রয়োজনের কাছে সে হেরে গেছে।
কারণ হাদিসের মধ্যে আসছে কাদাল ফাকিরু আন ইয়াকুনা কুফরা, দরিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায়া দেয়। আমাদের দেশেও কত মানুষ আছে, আসলে আমরা কিছু বিষয় নিয়ে আফসোস করতে পারি, কিন্তু ওই বিষয়গুলো পরিবর্তনের জন্য যেই পরিমাণ অ্যাবিলিটি সামর্থ্য দরকার আমাদের নাই। আমরা দেখি উত্তরবঙ্গে পার্বত্য অঞ্চলে অনেক মানুষ, ওই যে রোহিঙ্গারা আছে উখিয়া, ওইখানেও কিছু দুনিয়াবি কিছু সুযোগ সুবিধা দিয়া তাদের ইমান কাফেররা কিনে নিচ্ছে, খ্রিস্টান বানায় নিচ্ছে। তারা আবার গোপন রাখতেছে তাদের ধর্মীয় পরিচয়, ইউরোপ আমেরিকায় সেটেল করে দিচ্ছে। এ মানুষগুলো ইমান বিক্রয় করে দুনিয়া কিনতেছে, ঠিক কিনা বলেন? এজন্য আমাদের আশেপাশে অনেক মানুষ আছে, অনেকে অপরাধের সাথে জড়ানো। সবাই যে অপরাধের সাথে শখে জড়ায় তা নয়, অনেক মানুষের অপরাধের পেছনে জড়ানোর কারণ হলো তার অভাব, ঠিক না? অনেক মানুষ আছে, একটা কথা আছে না, অভাবে স্বভাব নষ্ট হয়। অভাবে অনেকে অপরাধে জড়ায় যায়। এজন্য আমাদের কিছু সামাজিক দায়বদ্ধতা আছে। আমি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লাম, হজ ফরজ হয়েছে হজ করলাম, জাকাত ফরজ হয়েছে জাকাত দিলাম, এতটুকুই শেষ নয়। আমাদের সামাজিক দায়বদ্ধতা আছে। আমার আপনার প্রতিবেশীর অবস্থাকে আমাকে আপনাকে খোঁজ নিতে হবে। একটা কবিতা ছিল বাংলা বইতে অনেক আগে, একটা হাদিসের কাব্যানুবাদ। হাসরের মাঠে আল্লাহ তাআলা বলবে, আমি ক্ষুধার্ত ছিলাম, আমারে খাবার দাও নাই। আমি পিপাসিত ছিলাম, আমারে পানি পান করাও নাই। আমি অসুস্থ ছিলাম, আমাকে সেবা শুশ্রূষা করো নাই। বান্দা বলবে, আল্লাহ আপনার তো এগুলার প্রয়োজন নাই, আপনাকে কেমনে দিব? যদি প্রয়োজন থাকতো কেমনে দিতাম? আল্লাহ তাআলা তখন বলবে, বান্দা তোমার পাশে তোমার প্রতিবেশী অভুক্ত ছিল, তুমি যদি তারে খাবার খাওয়াইতা আমি সেটা পাওয়া যাইতাম। তোমার প্রতিবেশী অসুস্থ ছিল, তুমি যদি তারে সেবা শুশ্রূষা করতা আমি পাওয়া যাইতাম। তোমার প্রতিবেশী পিপাসিত ছিল, তুমি যদি তারে পানি পান করাইতা আমি সেটা পেয়ে যাইতাম। তার মানে দেখেন, খেদমতে খালক, মানব সেবার দ্বারা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা যায়। এই জন্য আমরাও আমাদের আশেপাশে পাড়া প্রতিবেশী অভাবে যেন স্বভাব নষ্ট না হয়ে যায়, এদিকে খেয়াল রাখবো ইনশাআল্লাহ। কারণ সামর্থ্যবান লোকজন, তাদের পাশে কোনো ব্যক্তি যদি অভাবের কারণে পাপের পথে চলে যায়, কিয়ামতের দিন এই সামর্থ্যবান লোকগুলোরও আল্লাহর কাঠগড়ায়, হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এইবার মহিলা জেনার শর্তে রাজি হয়ে 60 দিরহাম নিয়ে গেল, প্রয়োজনের কাছে সে হেরে গেছে। নির্ধারিত দিনে জালেম কিফিল মহিলার বাড়িতে হাজির। হাদিসের মধ্যে আসছে কিফিল জেনা করার জন্য একেবারে প্রস্তুত, মহিলা শুয়ে আছে, কিফিল তার উপরে। মহিলার চেহারাটা অন্যদিকে ঘুরায় রাখছে, কান্না করতেছে আর থরথর করে কাঁপতেছে। একজন গেছে মজা করার জন্য, আর একজন ভয়ে কাঁদে, কান্না করে, কাজ হবে না। কিফিল রাগ হইয়া বলে, মহিলা কান্না করো কেন, কাঁপো কেন? আমি কি তোমারে জোর জবরদস্তি করছি নাকি? তুমি তো শর্তে রাজি হয়েছ। মহিলা বলে, কিফিল আমি কোনদিন জেনার সাথে জড়াই নাই রে কিফিল, আমার তো ভয় হয়, আল্লাহর ভয়। তোমার সাথে জেনা করবার পর আমার যদি মৃত্যু হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে আমি একজন ব্যভিচারিণী হিসেবে উপস্থিত হব। এবার কিফিল বলে, তাইলে কেন এই কাজে রাজি হইছো? বলে, আমার অভাব, অভাবের কারণে কিফিল, তবে আল্লাহর ভয়। এতটুকু কথা কিফিলের কান দিয়ে ঢুকে হৃদয় পর্যন্ত পৌঁছায় গেল। কারণ কোন কথায় মানুষের জীবন পরিবর্তন হবে বলা যায় না। কিফিল হয়তো চিন্তা করে, হারে এই মহিলা অভাবের কারণে সে জেনা করতে বাধ্য হচ্ছে, আর আমি তো জীবনে কত অন্যায় করেছি, আমার তো কোনো অভাব ছিল না, আমি তো পাপের ক্ষেত্রে বাধ্য ছিলাম না। হয়তো মহিলার এই কথা কিফিলের জীবন পরিবর্তনের কারণ হয়ে গেছে। কিফিল ওই অবস্থা থেকে উঠে গেল, পোশাক পরিধান করে মহিলাকে বলে, মহিলা তোমারে যেই 60 দিরহাম দিয়েছিলাম এটা তোমারে সাদকা করে দিলাম, মাফ করে দিলাম। আল্লাহর শপথ, আজকে থেকে আমি আর আল্লাহর সাথে নাফরমানি করব না। এই যে কিফিল যেটা করছে, বলে এটা হলো তাওবা। এটা কি করছে? তাওবা হলো তাবা ইয়াতুবু, প্রত্যাবর্তন করা, ফিরে আসা। ওই যে বান্দা গুনার থেকে ফিরে আসে, এটা হলো তাওবা।
বান্দা যদি গুনার থেকে ফিরে আসে, তাওবা করে গুনার থেকে ফিরে আসে, খুশি হয় কে? জোরে বলেন, আরো জোরে বলেন না, কে খুশি হয়? এই জন্য তাওবা কবুলেরও কিছু শর্ত আছে। ইমাম নববী রহমাতুল্লাহি আলাইহি বলেন, তাওবা কবুলের 1 নাম্বার শর্ত হলো গুনাহটা ত্যাগ করা, মানে গুনার থেকে ফিরে আসা, ভবিষ্যতে ওই গুনাহ না করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। 3 নাম্বার, যেই গুনাহ হয়েছে এর জন্য অনুতপ্ত হয়ে ইস্তেগফার করা, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। এজন্য বলে যে তাওবা ইস্তেগফার। তাওবা মানে গুনার থেকে ফেরা, ইস্তেগফার হলো ওই গুনার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। আর যদি গুনাহটা আল্লাহর হক নয় বরং বান্দার হক সম্পৃক্ত হয়, তাহলে 4 নাম্বার শর্ত রয়েছে, বলে বান্দার হকটা আদায় করে দেওয়া। কারণ বান্দার হক এটা আল্লাহ মাফ করবে না, এটা বান্দার মাফ করা লাগবে। এজন্য কেউ যদি কোনো মানুষের হক নষ্ট করে, তাহলে ওই মানুষ যতক্ষণ তাকে ক্ষমা না করবে, আল্লাহ ততক্ষণ তাকে ক্ষমা করবে না। এজন্য মনে রাখতে হবে এই বিষয়টা খুব সেনসিটিভ বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে জিজ্ঞাসা করতেছে, বলো তো কিয়ামতের দিন সবচেয়ে নিঃস্ব কে হবে? কে হবে মিসকিন? সবচেয়ে নিঃস্ব কে হবে? সাহাবা একরাম বলল, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তি সবচাইতে নিঃস্ব হবে যার দুনিয়াতে নামাজ, রোজা, হজ, যাকাত, নফল ইবাদত, উমরার কোনো কিছুর অভাব নাই, ইবাদতের অভাব নাই, তবে একটা সমস্যা, সে বান্দার হক নষ্ট করত। নবীজি বলেন, কিয়ামতের দিন ওই বান্দার হক নষ্ট করনেওয়ালা ব্যক্তি সবচাইতে নিঃস্ব ব্যক্তি হবে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের কয়েকদিন আগে সাহাবা একরামকে মসজিদে নববীর ভিতরে একত্রিত করেছেন। নবীজি বলতেছেন, তোমরা যদি কেউ আমার কাছে কোনো হক পাও সেটা চেয়ে নাও, কারণ আমি চাই না কেউ আমার কাছে কোনো হক প্রাপ্য থাকবে আর এই অবস্থায় আমি আল্লাহর সাক্ষাতে মিলিত হব, এটা আমি চাই না। রহমাতুল লিল আলামিন, যার আগে পিছের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে, সেই নবীও চিন্তা করতেছে যে আমার যেন দুনিয়া থেকে যাওয়ার সময় আমার উপরে কারো যেন হক বাকি না থাকে। আবার অনেকে আমরা মনে করি হক মনে হয় শুধু টাকা পয়সা, লেনদেন, জমি জাতি এগুলোর সাথে সম্পৃক্ত। না না, বরং আচরণটাও হকের সাথে সম্পৃক্ত। এই জন্য নবীজি আর এক হাদিসের মধ্যে বলেন, তোমরা ওই দিন আসার আগে সতর্ক হও। কোন দিন? বলে যেই দিন আল্লাহ তাআলা বাদী বিবাদীর মধ্যে ফয়সালা করে দিবে। নবীজি বলেন, দুনিয়াতে তোমরা যদি অন্যায়ভাবে কাউকে কথার দ্বারাও কোনো কষ্ট দিয়ে থাকো, নবীজি বলেন ওই দিন আসার আগে সতর্ক হয়ে যাও। এজন্য মানুষ মানুষের কাছে যদি ভালো আচরণ পায়, এটাও তার হক। যেমন আমার চেয়ে বয়সে যিনি বড়, তিনি আমার কাছে ভালো আচরণ পাওয়া ওনার হক। কেউ যদি এইরকম হক ও কারো নষ্ট করে থাকে দুনিয়ায়, কিয়ামতের দিন এই আচরণগত হকের সমাধানও যিনি দিবেন তিনি কে? এজন্য আমাদের টার্গেট থাকবে এরকম যে মৌত কোন সময় চলে আসে বলা যায় না। আমি দুনিয়া থেকে যাওয়ার সময় আমার কাছে যেন কেউ কোনো কিছু না পায়, এই নিয়তটা যদি আমাদের থাকে, এটার আলোকে যদি আমরা জীবন সাজাই, দেখবেন জমি জাতি টাকা পয়সা নিয়ে আর দ্বন্দ্ব নাই, ঠিক না? অর্ধেক চলে যাবে। এজন্য এই বিষয়গুলো খেয়াল রাখা। জালেম কি ফিল তো তাওবা করেছে খালেস ভাবে, আমি আর আল্লাহর নাফরমানি করব না, গুনাহ থেকে ফিরছে, খালেস ভাবে তাওবা করছে। এই ব্যক্তি রাতের বেলা বাড়িতে চলে গেল। ঘটনাক্রমে ওই রাতটাই ছিল জালেম কিফিলের জীবনের শেষ রাত। এখন সে যে তাওবা করছে, তার তাওবা যে আল্লাহ কবুল করছে, এলাকার মানুষ তো জানে না। জানে নাকি? জানে না। এজন্য মনে রাখবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররা। নবীজি বলেন, আল্লাহর শপথ, আমি দৈনিক 100 বার তাওবা ইস্তেগফার করি। আমাদের এই আমলে অভ্যস্ত হওয়া দরকার। একেবারে রাতের বেলা যখন সব কাজ শেষে আমি আপনি ক্লান্ত দেহটা বিছানায় এলায়া দেই,
এখন তো ঘুমের ওষুধ হইল মোবাইল, ঠিক না? পোলাপানরে যখন বাচ্চা ঘুমাইতে বলে, পোলাপানকে একটু মোবাইল দাও, গেমস খেলি, এরপরে ঘুমাবো, কাম শেষ। অবস্থা এত খারাপ, মা বাচ্চারে পেটের মধ্যে নিয়ে খালি মোবাইল দেখাই 9 মাস কাটাইছে। এখন দুনিয়ায় আসার পরে এই বাচ্চা খালি কান্নাকাটি করে। 2 দিনের বাচ্চা, কান্নাই থামে না, হুজুরের কাছে নিয়ে আসছে। এখন হুজুর খুব এখলাসের সাথে আয়াতুল কুরসি, সূরা ফাতিহা যা আছে পড়া ফু দিছে, কান্না আর থামে না। একটু পরে কয়, তুই তো মোবাইল দেখে কাটাইছিলি, দেখি তো পোলা পান্ডারে মোবাইল দেখাই। 2 বছরের মতো যেই মোবাইল দেখাইছে চোখ বড় করে কান্না শেষ। অবস্থা এরকম বানায় ফেলতেছি আমরা পোলাপানের। এজন্য মোবাইল ঘুমের সময় মাথার কাছে রাখলে এটা রেডিয়েশনের কারণে ক্ষতি হয়, বাচ্চাদের আরো বেশি ক্ষতি হয়, নিজেরও ক্ষতি হয়, বাচ্চারও হয়। এজন্য এটা দূরে রাখবো। রাতের বেলা একটু জীবনের হিসাব করব আমরা। দুনিয়ায় তো ব্যবসা বাণিজ্য যারা করে রাতের বেলা হিসাব করে শোয়ার সময়, দোকান বন্ধ করার পরে। আমরা একটু জীবনের হিসাব করব যে আমার আজকে ভালো কাজ কয়টা, মন্দ কাজ কয়টা। কারণ এই হিসাব মানুষের জীবন পরিবর্তনের কারণ হয়। ব্যবসায়ী হিসাব করে না রাতের বেলা, হিসাব করে দেখে, হায় হায় আজকে যা বেচা কেনা হয়েছে, এর যা লাভ, এর সে গেছে বাকি বেশি। লাভ হয়তো 20,000, বাকি গেছে 30,000। এই গতিতে যদি 6 মাস ব্যবসা চলে, ব্যবসার অবস্থা খারাপ হয়ে যাবে না? এবার কি করে, কর্মচারীদের অ্যালার্ট করে, এই বেটা আগামীকালকে থেকে আমার 1 লাখ বেচা লাগবে না, নগদ বেচমু বেটা 20,000, নগদ বেচমু 25,000। তাতেও তো আমার 5,000 লাভ আছে, যদি 20% তার লাভ হয়। আমার বাপও যদি বাকি চায় আগামীকাল থেকে 1 টাকাও বাকি দিবি না। এই যে সিদ্ধান্তে সে উপনীত হতে পারলো, কেন? বলে সে হিসাব করার কারণে। যদি রাতে হিসাব না করতো, এ সিদ্ধান্ত সে নিতে পারতো না। এজন্য মানুষ তার জীবনের হিসাবের মাধ্যমে আগামী দিনের সিদ্ধান্ত নিতে পারে যে আগামী দিন আমার পথ চলা কেমন হবে। হয়তো কোনো আল্লাহর বান্দা হিসাব করেছে এরকম, রাতের বেলা হিসাব করে দেখে, হায় হায় আমার তো আজকে গুনাহ বেশি, সওয়াব কম। মানুষ যখন ঘুমায় না, শয় যখন, তার মাইন্ড সে যেদিকে নেয়, গোটা রাত এর প্রভাব তার মাথার মধ্যে, গোটা দেহের মধ্যে এর প্রভাব বিস্তার করে। এখন ওর তো চিন্তা, হায় রে আমার গুনাহ বেশি, সওয়াব কম। এটা তো একদিনের হিসাব। যদি বিগত গোটা হায়াতের হিসাব এরকম হয়, আর যদি এই রাত আমার জীবনের শেষ রাত হয়ে যায়, কিয়ামতের দিন আমলনামায় গুনার পাহাড় নিয়ে আল্লাহর সামনে হাজির হওয়া লাগবে। ওই যে দোকানদার যেমন সিদ্ধান্ত নেয় আগামীকাল থেকে আর বাকি হবে না, হয়তো ওই ব্যক্তিও চিন্তা করবে আগামীকাল থেকে আর পাপ করা যাবে না, এইবার আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আল্লাহ না করুন ওই রাতটাই যদি তার জীবনের শেষ রাত হয়ে যায়, আশা করা যায় কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে আমলনামায় গুনাহ শূন্য অবস্থায় সে হাজির হবে। জালেম কি ফিল তওবা করে বাড়িতে গেছে, ঘটনাক্রমে ওই রাত তার জীবনের শেষ রাত, ঘুমায় পড়ছে, দুনিয়া থেকে চলে গেছে। সকাল বেলায় মানুষেরা আনন্দ মিছিল বাইর করছে, জালেম মরছে, ভালো হইছে। এই পৃথিবীতে অনেক মানুষ আছে, অনেক মানুষ চলে গেছে, মুসলমানের ঘরের সন্তান, তাদের মৃত্যুতে মানুষের মধ্যে কোনো অনুশোচনা কাজ করে নাই, বরং ওই মানুষগুলার মৃত্যুতে ইন্না লিল্লাহ তো বহুদূর, একেবারে সবাই ঢালাও ভাবে কইছে আলহামদুলিল্লাহ। হয় না? আমরা ফেসবুক মাঝে মধ্যে দেখি যে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে একটা ছেলে মারা গেছে, একেবারে ফেস পুরা থেতলে গেছে, আর একজন পাশে ওর ছবি দিছে, একেবারে সুদর্শনে স্মার্ট এক যুবক। চিন্তা করি, আহারে এই 18, 19, 20, 21 বছরের ছেলে, যার সন্তান মারা যায়, ওই বাপ বুঝে যে সন্তান হারানোর বেদনা কত গভীর, কত বড়। আফসোস করি। তা চিন্তা করি একটু ভিতরে ঢুকে দেখি তো মানুষের মন্তব্য কি। ও আল্লাহ, ঢুকে দেখি সব লেখা আলহামদুলিল্লাহ, আরো কদিন আগে মরলে ভালো হইতো। আছে না এরকম? আছে তো। কেমন জীবন একটু চিন্তা করেন তো। আপনাদের যাদের একটু যুবক বয়স, একটু পাওয়ার, চিন্তা করেন। এজন্য কবি কত সুন্দর কথা বলে, যেদিন এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আল্লাহ আমাদের এমন জীবন দান করুন বলি আমিন। জালেম কিফিলের মৃত্যুতে মানুষ আনন্দিত, কিন্তু আল্লাহর যে তারে মাফ করে দিছে কেউ তো জানে না।
হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা কুদরতি ভাবে কিফিলের দরজার উপরে লিখে দিছে, ইন্নাল্লাহা ক্বাদ গফারা লিল কিফল। তোমরা কিফিলকে জালেম বলো না, আল্লাহ তাআলা কিফিলের গুনাহগুলো মাফ করে দিয়েছে। আর আল্লাহ তাআলা যখন কারো গুনাহ মাফ করে দেয়, ঈমান আনার কারণে অথবা খালেস ভাবে তাওবা করার কারণে আল্লাহ মাফ করে দেয়। বলে তাওবার কারণে অতীতের গুনাহ শুধু তার মাফ হয় এমনটা নয়, বরং অতীতের গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকের দ্বারা বদল করে দেয়। আল্লাহ তাআলা বলেন, মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। যারা কাফের ওরা ঈমান আনার মাধ্যমে মৌলিক তাওবা করে, আল্লাহ তাআলা ঈমান আনার কারণে তাদের গুনাহগুলো মাফ করে, গুনাহগুলোকে নেকের দ্বারা বদল করে দেয়। মুফাসসিরিন কেরাম বলেন শুধু ঈমানের মাধ্যমে নয়, ঈমানের কারণে নয়, বলে খালেস তাওবাও যারা করে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাআলা তাদের মন্দ কর্মগুলোকে নেকের দ্বারা বদল করে দেয়। এজন্য আমরা তাওবা ইস্তেগফারে অভ্যস্ত হব তো ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে কেউ আছেন যে 2 ঘন্টা নিঃশ্বাস নেওয়া অথবা ছাড়া ব্যতীত বাইচা থাকতে পারবেন? আছেন? এটা আমাদের জীবনের অপরিহার্য একটি জিনিস। তাওবা ইস্তেগফার আমাদের জীবনের অপরিহার্য এক জিনিস।